দুটো লক্ষ্মী বেচা। হ্যালো এভরিওয়ান, আমাদের ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ শেয়ার করব আমার সকালবেলার কিছু কাজকর্ম। এখন বাজে সকাল 7টা, ঘুম থেকে উঠেছি ওই 6:30 মতো। কারণ কি বলতো, আমার মেয়ে আঁখি, ওকে সকাল ওই 5:45 নাগাদ ঢুকে যায় স্যার বাড়িতে পড়ানোর জন্যে। আর দেখো বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, আর যতক্ষণ না না বিছানাটা ঝাড়া হয় ততক্ষণ কিন্তু বাসি কাটে না। তো তাই জন্য বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। আর এই যে জানলা দিয়ে রোদটা ঢুকছে, কি ভীষণ সুন্দর যে লাগে সকালবেলায় যখন ঘুম ভাঙে আর কি, তখনই যখন এই ঝকঝকে রোদটা দেখতে পাই ভীষণ ভালো লাগে, একটা পজিটিভ ভাইবস দেয় কিন্তু। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে আজকে কিছু কাজকর্ম শেয়ার করি। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর আশা করি তোমাদের খুব ভালোই লাগবে আজকের ব্লগটা। বিছানা গোছানো শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে সারা রাত্রিবেলা তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করি পরিষ্কার করে রাখার, কিন্তু তবুও সকালবেলা উঠে যদি না মোছা হয় তাহলে একটু কেমন খুঁতখুঁতে লাগে। তাই জন্য এখন একটা পরিষ্কার জলে ধুয়ে কাপড়টাকে এখন একটু মুছিয়ে নেব। কারণ আমার যেহেতু এখন জানো তো, এই যে জানলাগুলো তোমরা দেখতে পাচ্ছ একটারও কিন্তু পাল্লা হয়নি, কারণ আমাদের বাড়িটা খুব বেশি দিন হয়নি, কমপ্লিট হয়েছে। তো প্রায় ওই খুব বেশি দিন কি বলবো, কিছুদিন মাত্র হয়েছে। তো আস্তে আস্তে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে না এই ওভেনটাকে পরিষ্কার করে রাখতে যে ভুলে গেছি, তাই দেখো এই গরম পড়ে গেছে, পিঁপড়ের কিন্তু উৎপাতও শুরু হয়ে গেছে। তো এখন এই ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি, আর সাথে যেই আশপাশগুলো রয়েছে সবটাই একটু মুছে পরিষ্কার করে নেবো। তারপরে বসাবো হচ্ছে চা, কারণ সকালবেলায় আমার বরেরও চা যেরকম লাগে, আর স্যার আসেন যেহেতু, তো স্যারের জন্য একটু চা করে নিই। সকাল সকাল দেখতে পাচ্ছ আমার রান্নার জায়গাটাতে কি সুন্দর রোদ পড়ছে, ভীষণ সুন্দর লাগে দেখতে, জানো তো। আর কিন্তু এই গরমে না বেশিক্ষণ দাঁড়িয়ে সকালের দিকে খুব একটা রান্না করা যাচ্ছে না, কারণ খুব পরিমাণে গরম লাগে। কিন্তু একটু যখন সূর্য মামা যখন একটু ওপর দিকে চলে যায়, মাথার ওপর দিকে, তখন কিন্তু সুন্দরভাবে এখানে রান্না করা যায়, বেশি একটা গরম লাগে না। আর হাওয়া তো প্রচুর পরিমাণে হাওয়া চলতেই থাকে, যাতে কিনা আমার ওভেন নিভে যাওয়ার অবস্থা হয়ে যায়। দেখো আমার কিন্তু রান্নাঘর মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, এখন বসিয়ে দিচ্ছি একটু চা। আর সকাল সকাল উঠে চা খাওয়ার অভ্যেসটা কার কার আছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। কিন্তু হ্যাঁ, আমার একদম এই অভ্যেসটা নেই, আমি কিন্তু একদম পছন্দ করি না সকাল সকাল একটু চা খাওয়া। অনেকের একটা অভ্যেস থাকে যে সকালবেলায় চা না খেলে মাথা যন্ত্রণা করে, এই সেই অনেক কিছু ব্যাপার থাকে, কিন্তু আমার সেসব কিছু নেই। আমি এই সকালবেলায় বরের জন্যে, আর যদি টিচাররা পড়াতে আসেন তো ওনাদের জন্য একটু চা করি, ব্যাস। আমার কিন্তু এই অভ্যেসটা নেই যে সকালবেলায় চা খেতেই হবে। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু চাটাও রেডি হয়ে গেছে, এখন ছেঁকে নিচ্ছি। চায়ের কালারটা কেমন এসছে একটু বলো তো দেখে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, দেখতে ভালো লাগলেও কিন্তু আমার খেতে একদম পছন্দ হয় না। ভীষণ সুন্দর হয়েছে চায়ের কালারটা। আর এখন চলো বরকে আগে দিয়ে নিই চাটা খেতে। আজ আমার আখির লাস্ট ডে স্কুল, কারণ গরমের ছুটি পড়ে যাবে, আজকে স্কুলে যেতেই হবে। তাই জন্য এখন করব হচ্ছে একটু আলু ভাজা, সাথে করব হচ্ছে রুটি, কারণ টিফিন দিতে হবে, আজকে পুরো স্কুল হবে।
এদিকে দেখো ঘরের মধ্যে একটা কাঠঠোকরা ঢুকে গেছে, তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছিলাম না কারণ ক্যামেরায় না ওর কালারটা আসছিল না। এত সুন্দর কালার, আমার বর তো দেখে ভাবছিল এটা নাকি টিয়া পাখি। আসলে টিয়া পাখির যে গায়ের রঙটা হয় সেই রঙটা ছিল। ও ওইখানে জানলার মধ্যে আটকে গেছে, আবার বেরিয়েও গেল। বেশ অনেকটা সময় পর কিন্তু তোমাদের সামনে আমি আসলাম। আর এখন আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরকে দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলো। এটা আমার ঠাকুর ঘর, এখানে মা লক্ষ্মী আছেন। আর এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেই হয়েছে, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। ভীষণ সুন্দর লাগছে তাই না বলো? আমার তো দেখে খুব ভালো লাগছে। আর ফুলের রঙগুলো অসাধারণ তাই না বলো? তো চলো, পুজো দেওয়া তো প্রায় কমপ্লিট হয়ে গেল। কথা বলতে বলতে ভিডিও শেষের দিকে চলেই আসলাম। আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও, আর সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট সংসারের পাশে থেকো।